এ কেমন স্বাধীনতার স্বাদ, যেখানে এখনো পড়তে চেয়ে পরিবারের সঙ্গে লড়াই করতে হয় কোনো এক মেয়েকে। বিয়ে নয়, দক্ষিণ ২৪ পরগনার এক অষ্টাদশী চায় কলেজে পড়তে। বাদ সেধেছে মেয়েটির বাবা মা। সিভিক বাবা চায় মেয়ের বিয়ে দিতে। বৃহস্পতিবার ছিল কন্যাশ্রী দিবস। ধনধান্য অডিটোরিয়াম থেকে কন্যাশ্রী দিবসে বক্তৃতা দিতে গিয়ে সমাজে নারীদের ক্ষমতায়নের কথা বলেন মুখ্যমন্ত্রী। অল্প বয়সে বিয়ে নয়, মহিলাদের উচ্চশিক্ষার কথা বলেন তিনি। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন, বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশুনো করতে পারে না, সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই। মেয়েরা সারা বিশ্ব চালায়, পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই। অথচ এই রাজ্যেই এক নাবালিকা মেয়েকে উচ্চশিক্ষা লাভের জন্য পরিবারের সঙ্গে লড়াই করতে হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলের গোপালগঞ্জ গ্রাম। এই গ্রামে এক অষ্টাদশী পড়তে চেয়ে পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাবা সিভিক ভলেন্টিয়ার, মেয়েকে পাত্রস্থ করতে উঠে পড়ে লেগেছেন। এদিকে উচ্চ মাধ্যমিক পাশ মেয়ে চায় কলেজে পড়াশোনা করতে। গৃহশিক্ষক ছাড়াই ৬০% নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে। তার স্বপ্ন কলেজে পড়বে। বিয়ে করে সংসারের গণ্ডিতে বাধা পড়তে নারাজ, তাই প্রতিবাদ। এলাকার আশা কর্মীদের সব ঘটনা খুলে বলে সে। আশা কর্মীরা তাকে অন্বেষা ক্লিনিকে নিয়ে আসে। ক্লিনিকের কাউন্সিলর মেয়েটির সঙ্গে ও তার পরিবারের সঙ্গে কথা বলে ঘরে ফেরায়। আগস্টের 17 তারিখ আর কি ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং রেজিস্ট্রি করাবে, কিন্তু ও বিয়ে করবেই না। তো সেই জায়গা থেকে আশা দিদি আমার কাছে নিয়ে আসেন এবং আমি ওর কাউন্সিলিং করি। বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি। বিডিও সাহেব ভীষণভাবে হেল্পফুল। আমাদের কুলতলি ব্লকের বিডিও সাহেব, উনি এই চাইল্ড প্রোটেকশন, উমেন প্রোটেকশনের বিভিন্ন কাজকর্ম স্বতঃস্ফূর্তভাবে করে থাকেন এবং উনি বললেন ঠিক আছে আমার কাছে পাঠান, আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা আমি করব। 60%-এর উপরে মার্কস পেয়েছে নিজে পড়ে। ওর বাড়ি থেকে টিউশনও দেয়নি, কারণ ওকে পড়াবে না, ওকে বিয়ে করতেই হবে যেন তেন প্রকারণ। মেয়েটি পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। মানে সবার কাছে আমার এটা হাত জোর করে করজোরে অনুরোধ, সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এবং যারা এই সমস্ত কাজ করে থাকেন, প্লিজ আপনারা এগিয়ে আসুন, মেয়েটা যাতে নিজের পায়ে দাঁড়াতে। আমি এইচএস পাস করছি, কলেজ কমপ্লিট করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে, আমার নিজের ভবিষ্যৎ তৈরি করতে চাই। এখন আমি বিয়ে করতে চাচ্ছি না, আমার ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। শিক্ষা মৌলিক অধিকার, এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। তাই ওই অষ্টাদশীরও শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। কেউ যদি জীবনে এগিয়ে যেতে চায়, তার পথে বাধা না হয়ে তাকে সাহায্য করাই মানবিকতা। পরিবারের উচিত সন্তানকে সঠিক পথে চালনা করা, বাধা নয়, সন্তানকে উৎসাহিত করাই শ্রেষ্ঠ পথ। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।